আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে কোয়েল খাঁচায় পালন করতে চায়, আবার অনেকে ফ্লোরে পালন করতে চায়। তো এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে এবং প্রশ্ন করে যে সুবিধা কোথায়, ফ্লোরে পালন করলে বেশি সুবিধা না খাঁচায় পালন করলে বেশি সুবিধা। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সংক্ষেপে কিছু কথা বলবো। আমি মূলত 1 বছর যাবৎ এই কোয়েল সেক্টরে আছি এবং এই কোয়েল পালন করছি ডিমের জন্য, মাংসের জন্য এবং বাচ্চা উৎপাদন করে সরাসরি বিক্রি করছি। আমি জানি একজন নতুন উদ্যোক্তা বা একজন নতুন খামারি প্রথমে যখন এই কোয়েলের দিকে ঝোঁকে, তখন কিন্তু তার একটা চিন্তা চেতনা থাকে এরকম যে কোয়েলের সব থেকে কস্টিংটা কম, মুরগি, হাঁস বা অন্যান্য যে কোনো জিনিসের থেকে কোয়েলে কিন্তু কস্টটা অনেক কম। যেটা আমাদের আলোচনার বিষয়, খাঁচা না ফ্লোর। আপনার সিদ্ধান্ত, যেহেতু আপনি কোয়েলের আসবেন, সেহেতু 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 আপনি ডিমটাকেই সিলেক্ট করেছেন। এখন যদি আপনি ডিমের জন্য কোয়েল পাখি পালন করতে চান, সেক্ষেত্রে আপনি যদি বাচ্চা ক্রয় করেন, বাচ্চা ক্রয় করার পরে আপনি প্রথম অবস্থাতে ফ্লোরে কোয়েল পাখি পালন করেন। প্রথম অবস্থাতে আপনার যদি জায়গা থাকে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জায়গা যদি থাকে, আপনার প্রপারলি জায়গা যদি থাকে, আপনি কোয়েল পাখি ফ্লোরে পালন করেন। আপনি যে এই সেক্টরে আসছেন, এই সেক্টরে এসে যদি আপনি সব টাকা এখানে ইনভেস্ট করে দেন খাঁচার পিছনে বা বিভিন্ন কস্টিংয়ে যদি ইনভেস্ট করে দেন, আপনি যে মূল লক্ষ্য, এই লক্ষ্য কখনোই অর্জন করতে পারবেন না। সেজন্য প্রপার গাইডলাইনটা আপনার খুবই প্রয়োজন। আমি যখন প্রথম কোয়েল নিয়ে আসি, তখন আমি ফ্লোরে কোয়েল পাখি পালন করেছি। 5 মাস পর কোয়েল ডিমে আসার পর থেকে 5 মাস পর যদি এখান থেকে দেখেন যে আপনার রিটার্ন আসছে, মুনাফা আয় হচ্ছে, তাহলে আপনি খাঁচায় চলে যান। আপনার যদি জায়গা থাকে, প্রথম অবস্থাতে আপনি কোয়েল পাখি ফ্লোরে পালন করবেন। যে যাই কথা বলুক, রোগের কথা বলুক, বিভিন্ন কথা বলুক, আপনি কোনো কথায় কান না দিয়ে আপনি সরাসরি কোয়েল ফ্লোরে পালন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোয়েলকে এমনভাবে সৃষ্টি করছে, কোয়েলকে এমনভাবে তৈরি করছে, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। ফ্লোরে যখন কোয়েল পাখি পালন করবেন, এই গুঁড়াটাকে প্রতিদিন আপনাকে নাড়তে হবে বা এর পরিচর্যা করতে হবে, যাতে এখান থেকে অ্যামোনিয়া গ্যাসটা না বের হয়। এবং গুঁড়া যদি ভিজে ভিজে যায়, দেখেন যে ফ্লোরে কোয়েল পাখি পালন করছেন, নিচে যে গুঁড়া পেরেছেন, কাঠের গুঁড়া, এটা ভিজে ভিজে যাচ্ছে, এটা সরাসরি পাল্টে দিবেন বা রোদে দিয়ে শুকিয়ে আবার দিবেন। তো এইগুলো যদি করেন আপনি, যেহেতু কস্টিং আমি প্রথমে বলবো না আপনি খরচ করে খাঁচা বানান, করেন। কারণ হচ্ছে ডিমের চাহিদা যদি আপনি দেখেন 3 থেকে 4 মাসে আপনি যখন ফুল প্রোডাকশন পাচ্ছেন, ডিমের চাহিদা আছে, তখন আপনি খাঁচায় আসেন। খাঁচা থেকে ডিম উৎপাদন করেন, ডিম থেকে বাচ্চা ফুটান, বাচ্চা থেকে মাংসের জন্য তৈরি করেন বা মাংস আলাদা করেন, বাচ্চা বিক্রি করেন আলাদা। তো এইগুলো আলাদা বিষয়। তো এখন প্রথম অবস্থাতে আপনি ফ্লোরে কোয়েল পাখি পালন করবেন। কোয়েল পাখি পালনের বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা যদি কোনো পরামর্শ লাগে, আপনি আমাকে সরাসরি ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে কল করতে পারেন অথবা আমার ফেসবুক আইডি দেওয়া আছে, যোগাযোগ করুন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।